পাপিষ্ঠ তো শিল্পীর আগে যারা কথা বলে পিছনে না কথা বললে থাকতে পারি না। তো বাংলাদেশের স্বনামধন্য গায়ক মাসুদ সরকার গানে দাঁড়াইয়া একদম প্রথমে গান গাইছে, দাঁড়াইয়া সেটা বলতেছে বাউল গানটা নষ্ট করছে এই যে মেয়ে মানুষটা। বিষয় হইতেছে ভাই, আজকে যদি মঞ্চে এতগুলা বাউল মেয়ে শিল্পী না থাকতো, আপনার একারে দেখার জন্য এত মানুষ এখানে আসতো না। তার মাঝখানে আরেকটা কথা আছে, এটা ভাই আপনারে বললাম না। বিষয় হইতেছে সাথী ভান্ডারী একটা কথা বলে গেছে, ওর কথার পিছনে যদি আমি কথা না বলি প্রত্যেকটা শিল্পীর এটা অপমান। বলতেছে আমরা নাচানাচি করি এটা ঠিক আছে, যারা তলে তলে টেম্পো চালায় তাদের থেকে আমরা ভালো। তোমরা হই না ওই যে তলে তলে যারা টেম্পো চালায়, দোকানে যেমন ভালো কাপড়গুলো ডিসপ্লে হিসাবে রাখে টেম্পো চালানোর জন্য, সেই রকম হইলে তোমরা। তোমাদের দেখা তারপরে অন্য শিল্পীদের মানুষ খারাপ মনে করে। একটা স্টুডিওতে গান গাইতেছো, নাচতেছো, কাপড় চোপড়ে ঠিক রাখতেছো না, তুমি টেম্পো চালানোর কথা কেমনে বলো? যতই নাচানাচি বন্ধ করো, চোর যতই হজ করে এসে হাজি হোক, তার মাঝখান থেকে পাতি কিন্তু যায় না, তার আগের গুণ ঠিকই থাকে, তোমার গুণটা কিন্তু এখনো ঠিকই আছে। তো যাক, ওই যে কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছেন, আমরা সকলেই পাপী, নিজের পাপের বাট খাড়াই অন্যের পাপ মাপি। সকলের মাঝখানেই পাপ আছে, কিন্তু আমরা পরেরটা ধরতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এটাই হলো সবচেয়ে বড় বিষয়।